সন্ধ্যার পরে আজকে একটু বাইরে বের হয়েছি কিন্তু আমাদের অনেক দিনের একটা প্ল্যানিং ছিল ওইটা ক্যান্সেল করতে হয়েছে আমার ছোট ভাই একটু অসুস্থ এই কারণে। তো এই জন্য চলে আসছি একটু শপিং করার জন্য। আমার মা অনেক দিন ধরেই আসবে আসবে করে আর হয়ে উঠতেছিল না সময়ের কারণে, তো আজকে ফাইনালি চলে আসলাম। দোকানে আসার পর প্রথমে তো আমার এইগুলা চোখে পড়তেছিল, কারণ অনেক সময় পিয়ার আসলে এগুলাতে পিকচার বা ভিডিও করলে অনেক বেশি সুন্দর হয়, তো এগুলা দেখতেছিলাম। তারপর দেখেন এই পর্দাগুলা এত সুন্দর, আর এই দোকানের সবকিছু অনেক বেশি কোয়ালিটি ফুল। এখান থেকে আমার মা অনেক বছর যাবত শপিং করে সবকিছু, সোফা, পর্দা, তারপর হচ্ছে পাপোশ, এগুলো নিলে অনেক ভালো পড়ে। মানে ওরা কোয়ালিটি মেনটেন করে। এগুলো এক একটার কালার দেখতেছিলাম যে কোনটা নিলে ভালো হয়, কিন্তু পছন্দ করতে পারতেছিলাম না। তো আজকে মেইনলি আমরা শপিং করতে আসছি, আমার মা সোফার কাভার নিবে, ওই কালারগুলো এখান থেকে চুজ করতেছিলাম। তারপর এই যে আমরা এইটা নিব ভাবতেছি, তারপরও অন্য আরেকটা কালার বের করে দেখাইতে বললাম, ওইটাও দেখলাম। কিন্তু প্রথমে আমরা যেটা দেখছি, আসলে যেটা প্রথমে পছন্দ হয় তারপর হাজারটা দেখালো কিন্তু পছন্দ হয় না, চোখে লাগে না, এরকম আর কি। তো আমরা এইটাই নিয়ে নিলাম। আমার মার অনেক দিনের ইচ্ছা ছিল নেওয়ার, তো আজকে ফাইনালি এটা নিয়েই নিল। আমি এখানে পর্দাগুলা দেখতেছিলাম, পর্দাগুলা আমার অনেক বেশি পছন্দ হচ্ছিল, একদম কালারগুলা মানে স্ট্যান্ডার্ড বলতে পারেন, যে দেখবে একবার দেখলেই পছন্দ হয়ে যাবে। আর আমি ওইটা নিয়ে আজকে অন্য একদিন নিব। তারপর চলে গিয়েছিলাম ফুচকা খাইতে। আমার মা বলতেছিল চল তোরা স্ট্রিট ফুডে কি খাবি, খাওয়ায় নেই, কিন্তু সেটা আমি একদমই ক্যান্সেল করছি আমার ছোট ভাইয়ের জন্য, ওরে ছাড়া খাওয়া যাবে না। খাইতে ইচ্ছা করে না আর কি, একজনকে রেখে আমরা শুধু খাবো এটা তো হইতে পারে না। কিন্তু আমার মা অনেক জোরাজোরি করেছিল, তারপরও আমি বলছি খাবো না। এরপর আমার ছোট বোন যেহেতু সাথে ছিল, ও বেসিক্যালি আসছিল আমরা স্ট্রিট ফুড খাবো এই কারণেই। তারপর চলে গিয়েছিলাম চাঁদপুরে ফেমাস ফুচকার দোকানে, মাহিদের চটপটি ফুচকা। ফুচকাটা আসলে অনেক মজা অন্যান্য ফুচকার তুলনায়। তারপর চলে আসছি আমরা একটা ওষুধের দোকানে আমার ছোট ভাইয়ের জন্য ওষুধ নেওয়ার জন্য। এখান থেকে আবার আমার মা চলে গিয়েছিল ফালাকের জন্য কিছু ফল কিনবে। তো এখানে হচ্ছে কমলা কিনে দিচ্ছিল। এই সময় ফলের কিন্তু অনেক বেশি দাম থাকে, এই সময় ফলের দিকে হাতও দেওয়া যায় না। তারপর আমরা চলে এসেছিলাম সুপার শপে, ওইখানেও আমার মার কিছু কেনাকাটা ছিল। আমি আজকে আসলে কোনো কিছু কিনতে আসি নাই, আমি শুধু আমার মার সাথে আসছিলাম। তো আমার মা আমাকে অনেক কিছু কিনে দিয়েছে। তারপর রিক্সা করে বাসায় চলে যাচ্ছি। আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিন।